আজ 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও মেন টপিক হচ্ছে দুটো। এক হচ্ছে ভারত ভার্সেস বাংলাদেশ টেস্টের ভেন্যু এবং ডেট এবং সময় নিয়ে কথা হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে লেটেস্ট আইসিসির ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিং জারি হয়েছে, সেটা নিয়ে কথা বললো। তো প্রথমে আসছি আমরা লেটেস্ট আইসিসির ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিং অনুযায়ী। টপ 4-এর মধ্যে রয়েছে 3জন ভারতীয় প্লেয়ার, এবং 3জন ভারতীয় প্লেয়ারে রয়েছে 2জন ওপেনিং ব্যাটসম্যান এবং 1জন ওয়ান ডাউন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কাদের কথা বলছি। তো ওই আইসিসির নাম্বার 1 ওডিআই র্যাঙ্কিংয়ে রয়েছে বাবর আজম পাকিস্তানের তরফ থেকে। দ্বিতীয় নম্বরে রয়েছে রোহিত শর্মা, যেটা সুমন গিল দখল করেছিল। রোহিত শর্মা তাকে রিপ্লেস করে দ্বিতীয় নম্বরে চলে গিয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে সুমন গিল এবং চতুর্থ নম্বরে রয়েছে বিরাট কোহলি। বিরাট ভাইকে আমরা সম্ভবত বা সচরাচর বা বেশিরভাগ সময়ে ওডিআই হোক বা টি20তে হোক নাম্বার 1-এই দেখেছিলাম, কিন্তু মাঝখানে সম্ভবত 2 বছর তার পারফরম্যান্স অতটা ভালো না থাকার কারণে সে র্যাঙ্কিংয়ের দিক থেকে ধীরে ধীরে নিচে সরিয়ে যায়, এবং সে তারপরে তো ছিলই না কোনো একটা সময়। তো এখন সে আবার ধীরে ধীরে তার র্যাঙ্কিং অনুযায়ী সে ফিরে আসছে। তো বিরাট ভাই 4 নম্বরে রয়েছে, এবং সবার শেষে রয়েছে সাউথ আফ্রিকান প্লেয়ার সম্ভবত রসি ভ্যান্ডার ডুসে। আমরা কথা বললাম 1 থেকে 1, 2, 3, 4 এবং 10 নম্বর প্লেয়ারের কথা বললাম। তো তার মাঝে যদি প্লেয়ারদেরকে আমাদের নাম জানতে হয়, তাহলে 5 নম্বরে স্থান পেয়েছে হ্যারি ট্র্যাক্টর আয়ারল্যান্ডের তরফ থেকে। ড্যারেল মিচেল নিউজিল্যান্ডের তরফ থেকে রয়েছে 6 নম্বরে। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার তরফ থেকে 7 নম্বর। প্রথম নিশাঙ্গা 8 নম্বর, এবং ডেভিড মালান রয়েছে 9 নম্বর, এবং 10 নম্বরে রয়েছে রসি ভ্যান্ডার ডুসে। তো রসি ভ্যান্ডার ডুসে যেরকম প্লেয়ার, সে র্যাঙ্কিং অনুযায়ী আরও এগিয়ে চলে আসবে। ডেভিড মালান কিন্তু আমরা অনেকদিন দেখতে পাইনি, লাস্ট দেখেছিলাম সম্ভবত আমাদের যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ চলছিল, লাস্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে ডেভিড মালানকে দেখেছিলাম। এবারে পরবর্তীতে আমরা যদি আসি ভারত ভার্সেস বাংলাদেশ টেস্ট নিয়ে, তো ভারত ভার্সেস বাংলাদেশ টেস্ট আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে, মানে এখনও 1 মাসের অপেক্ষা আছে। আজ হচ্ছে 15 তারিখ, এর পরের মাসের 19 তারিখ থেকে ভারত ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্ট রয়েছে। তো ভারত ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্ট রয়েছে 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর চেন্নাই। দ্বিতীয় টেস্ট রয়েছে 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর কানপুর। দুটো টেস্ট ম্যাচে রয়েছে, প্রথম এবং দ্বিতীয় কানপুর এবং চেন্নাইয়ের মধ্যে টেস্ট শেষ হয়ে যাবে। তো প্রথম টেস্ট ম্যাচ একটু মজাদার হতে চলেছে। বাংলাদেশ যদি বেশি স্পিনার নিয়ে আসে, তাহলে তো চেন্নাইয়ের চেপকে তো মজা আসবেই। আবার যদি আইপিএলের তরফ থেকে দেখি, চেন্নাইয়ে এবছর যেভাবে পারফরম্যান্স হয়েছে, তাদের ফাস্ট বোলারদেরই সুবিধা ছিল। তো সেহেতু দুবিধায় পড়ে যাবে দুটো টিমে, যে কি আমাদের যেহেতু হোম ভেন্যু, আমাদের অতটা অসুবিধা হবে না, কিন্তু বাংলাদেশকে তো ক্যারি করে নিয়ে আসতে হবে। তো সেই অনুযায়ী বাংলাদেশের তরফ থেকে একটু অসুবিধা হয়ে যাবে, তারা ফাস্ট বোলার নিয়ে আসবে নাকি স্পিনার। আর দ্বিতীয়ত আমরা স্পিনারের কাছে এমনভাবে পরাস্ত হয়েছি শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে, তো সেখান থেকে ভাই নাক কান মোলা হয়ে গেছি। যদি এবারও সেম হয়ে যায়, আমাদের নিজেদের হোম গ্রাউন্ডে নিজেরা যদি স্পিনে অ্যাটাকের সামনে পরাস্ত হয়ে যায়, ভাই লজ্জাজনকভাবে হেরে যাবো আমরা বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের কাছে। বাংলাদেশের তরফ থেকে হারার মতো কিছু নেই। আর দ্বিতীয়ত আমাদের রয়েছে টি20 ম্যাচ। তো প্রথম টি20 ম্যাচ রয়েছে আমাদের ফার্স্ট টি20 ম্যাচ রয়েছে আমাদের 6 অক্টোবর গোয়ালিয়রে, এবং দ্বিতীয় টেস্ট রয়েছে 9 অক্টোবর দিল্লি, এবং তৃতীয় টেস্ট রয়েছে 12 অক্টোবর হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ, দিল্লি এবং গোয়ালিয়রের ম্যাচটা সম্ভবত হিমাচল প্রদেশে ছিল, যেটা গোয়ালিয়র শিফট করা হয়েছে। হিমাচল প্রদেশের স্টেডিয়ামের রিনোভেশনের কাজ হবে, তো যার জন্য এরকমটা হয়েছে। বাকি যেরকম টাইম ছিল, যেরকম সমস্ত কিছু সেম রয়েছে, শুধু ভেন্যুটা চেঞ্জ হয়ে গেছে গোয়ালিয়রের। তো পরবর্তীতে আমরা যদি আসি, আমাদের টি20 যেভাবে শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে কেটেছে, তাতে করে ভাই একটা দুঃস্বপ্ন রকমের কেটে গিয়েছে। তো সেই দুঃস্বপ্নটা ভুলে আমরা একটা ভালো স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নটা সম্ভবত আমাদের বাংলাদেশের এগেনস্টে শুরু হতে পারে, কোনো চান্স নেই। তার আগে আমাদের দুলীপ ট্রফি রয়েছে, যেখানে আমাদের সমস্ত নামি দামি প্লেয়াররা খেলতে চলেছে। তো দেখা যাক আমাদের পরবর্তী সিরিজে কী হয়, আমরা হারি কি জিতি বা অন্য কিছু আমরা কী দেখতে চলেছি।